যত কিছু কেনেন সব কিছুর হিসাব আপনি বুঝেন, পাই পাই করে আপনি বুঝে নেন। কিন্তু আমার আপনার জীবন থেকে একটি বছর চলে গেল, আমি কি হিসাব করেছিলাম বছরের শেষ দিনে যে আমার আপনার দ্বারা কতটুকুন ভালো কাজ হয়েছে? কতদিন আপনি কোরআন তেলাওয়াত করেছি, কতদিন আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করেছি, কতদিন আপনি আল্লাহ বিরোধী কোনো আচরণ আমার আপনার দ্বারা হয় নাই, কতদিন আল্লাহর বিধানকে আপনি মেনে চলেছি। বিগত বছরে আমার আপনার দ্বারা কতগুলো গুনাহ হয়েছে, কতগুলো আমল হয়েছে, আমরা কি হিসাব করেছি? এখানে যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, তাহলে খুব কম, একেবারে নগণ্য, নাও পাওয়া যেতে পারে। তবে আমরা আশা করছি পাওয়া যাবে হয়তো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আশাবাদী যে না, আছেন, এরকম সচেতন মানুষ আছেন। তাহলে আপনি ব্যবসা বোঝেন, ব্যবসায়ী ব্যবসা বোঝে, আপনিও ব্যবসা বোঝেন। কিভাবে? লেনদেন করতে গিয়ে আপনি 50 টাকার জিনিস কিনে আপনি নিশ্চয়ই 100 টাকা দিয়ে আসেন না। আপনি 50 টাকার জন্য দাঁড়িয়ে থাকেন। 700 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে গরুর গোশত কিনে 1000 টাকার নোট দিয়ে এরপরে দাঁড়িয়ে থাকেন যে 700 টাকা হলে 300 টাকা ফেরত দাও, 800 টাকা হলে 200 টাকা ফেরত দাও। আপনি এতটুকুন হিসাব বোঝেন, কিন্তু একটি বছর আপনার আমার থেকে চলে গেল, ওই বছরে কতটুকু নেক আমল করতে পেরেছি, কতগুলো গুনাহ হয়েছে, কত মানুষের সমালোচনা করেছি, কত কবিরা গুনাহ করেছি, মুখ দিয়ে কত খারাপ কথা বলেছি, হাত দিয়ে কত গুনাহের কাজ করেছি, কান দিয়ে কত গুনাহ শ্রবণ করেছি, চোখ দিয়ে কত গুনাহের কাজ দেখেছি, বিবেক দিয়ে কত গুনাহের কাজ চিন্তা করেছি। আপনি কি চিন্তা করেছেন? যদি চিন্তা করে থাকেন আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যদি চিন্তা না করেন, তাহলে আজকেই আপনি বসেন হিসাবের খাতা নিয়ে, মালিককে বলেন, মালিক, বিগত একটি বছর আমি তো কিছুই করতে পারি নাই, তোমার হুকুম যেভাবে পালন করা দরকার ছিল আমার দ্বারা হয়তো ওইভাবে পালন করা সম্ভব হয় নাই। আমি এই বছর নিয়ত করছি, আমি এই বছর প্ল্যান করছি, পরিকল্পনা করছি, তোমার ইচ্ছা বিরোধী, তুমি যেই কাজে নাখোশ হও, তুমি যেই কাজে রাগ করো, তুমি যেই কাজ নিষিদ্ধ করেছ, তুমি যেই কাজ হারাম করেছ, আমি কথা দিচ্ছি এই বছর 1448 হিজরি সালে আমি এই রকম কোনো কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম প্ল্যান করার তৌফিক নসিব করুক, আমিন বলেন। এটাই হোক এই নববৎসর তথা নতুন বছরের পরিকল্পনা। সম্মানিত হাজিরিন, 1448 হিজরি আমাদের মাঝে এসেছে, 1447 হিজরি বিদায় নিয়েছে। এই রকম 1 থেকে শুরু করে এই 1447 পর্যন্ত সময় কিন্তু অতিবাহিত হয়েছে। এর মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ কোটি 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 মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সময়ের পরিক্রমায় আপনি এখন এই পৃথিবীতে আছি, আবার সময় আসবে আপনি এই পৃথিবীতে থাকব না। গতকালকেই তো আমরা যে জানাজার সালাত আদায় করলাম এশার সময়ে, যেই স্বামী তার স্ত্রীকে হারালো, তার বক্তব্য অনুযায়ী সকাল 10টা পর্যন্ত সে ভালো, সকাল 10টা পর্যন্ত সে ভালো। আপনারা যারা সালাতে জানাজায় ছিলেন, আমাদের ওই বোনের হাজব্যান্ড, আমাদের ভাই যে বক্তব্য দিল এখানে দাঁড়িয়ে, তিনি বলেছিলেন যে 10টা পর্যন্ত ভালো, 10টার দিকে তার বুকের মধ্যে একটু ব্যথা আসলো, প্রচণ্ড ব্যথা। আয়েশা হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওখানে নেওয়ার পরে বলছে না, অবস্থা ভালো না। পরে হৃদরোগ সরোয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেল। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না, খুব তাড়াতাড়ি তাকে রিং পরাইতে হবে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, অপারেশন করা হলো, রিং পরানো হলো, সবই করা হলো। এরপরে পর্যবেক্ষণ রুমের মধ্যে নিয়ে আসা হলো। এর কিছুক্ষণ পরেই
ওই বোনটা আর পৃথিবীতে ফিরে আসেন নাই, তিনি চলে গিয়েছেন কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। চিন্তা করেছেন? কি চিন্তা করেন? শুধু দুনিয়ার চিন্তা, ব্যবসায়িক চিন্তা, টাকা পয়সার চিন্তা, বাড়ি গাড়ির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, কেমনে দুনিয়াতে ভালো থাকবেন, কেমনে কারে মাইরা খাওয়া যায়, শুধু ওই চিন্তা। কেমনে কত মিথ্যা কথা বলা যায়, কাকে কত বেশি ধোঁকা দেওয়া যায়, কার বিরুদ্ধে কত বেশি বলা যায়, পিছনে বলা যায়, কাকে কত বেশি হেও করা যায়, কাকে কত বেশি ছোট করা যায়, শুধু ওই চিন্তা। ওইগুলো রিয়েল চিন্তা না। আসল চিন্তা হলো আপনার আমারও তো এইরকম হতে পারে, এটা চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সতর্ক করে তিনি কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের দৌলত দান করেছেন। যারা ঈমানদার, এই পৃথিবীতে ঈমান যারা এনেছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা ঈমানের দৌলত অর্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করছো তুমি এটা চিন্তা করো, তুমি চিন্তা করো। ওয়াল তানজুর আমরের সিগা, তুমি চিন্তা করো আগামীকালের জন্য তুমি রবের কাছে কি প্রেরণ করছো। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ পরের অংশে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই পৃথিবীতে যা কিছু করো সমস্ত কিছু সম্পর্কে তিনি খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কেমন দেখেন আল্লাহ, কেমন দেখেন, কেমন জানেন, কেমন খবর রাখেন। গতকালকে তাফসীরের মধ্যে বলেছিলাম, আপনার বাসায় যদি একটা সিসি ক্যামেরা থাকে, রাস্তার মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে, মসজিদের মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে, যেখানেই হোক সিসি ক্যামেরা যদি থাকে, ওই ক্যামেরার মধ্যে উঠে যাবে কে রাস্তা দিয়ে যাচ্ছে, কে কি করছে, কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, কে চিন্তাই করছে, কে মানুষকে হত্যা করছে। উঠবে কি উঠবে না? একটা সিসি ক্যামেরা যদি মসজিদের সামনে থাকে আর এটার যতটুকু এরিয়া আছে এর মধ্যে কেউ যদি কোনো অকারেন্স করে, সাথে সাথে ক্যামেরার মধ্যে এটা উঠবে না? উঠবে না? দুনিয়ার মানুষ, যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, বান্দা আমি তোমাকে অনেক কম ইলম দিয়েছি, নলেজ দিয়েছি, জ্ঞান দিয়েছি। যেই রব বলে দিয়েছেন, মানুষ আমি তোমাকে অনেক অল্প জ্ঞান দিয়েছি। অল্প জ্ঞানের কারণে মানুষ যদি এইরকম আবিষ্কার করতে পারে, মানুষ যদি এইরকম যন্ত্র আবিষ্কার করে যদি অপরাধীকে শনাক্ত করতে পারে, তাহলে যেই রব এই তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ওই রব সৃষ্টি করার পরে এমনি এমনি ছেড়ে দিবেন নাকি তিনি খবর রাখবেন? তিনি কি করবেন? খবর রাখবেন। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটাকে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, এটার মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন। এটাকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত আপনি কতভাবেই না খবর রাখেন, লোকের মাধ্যমে খবর রাখেন,
মোবাইলের মাধ্যমে খবর রাখেন, সিসি ক্যামেরার মাধ্যমে খবর রাখেন, কম্পিউটারের মাধ্যমে খবর রাখেন, সোর্সের মাধ্যমে খবর রাখেন, কতভাবেই আপনি খবর রাখেন। আর যেই আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিরাজি যিনি সৃষ্টি করেছেন, তিনি খবর রাখবেন না, এটা হয় না, এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনও প্রতিনিয়ত সমস্ত সৃষ্টিরাজির তিনি খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো ওই কাজ সম্পর্কে আল্লাহ খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যেই বছরগুলো আমাদের থেকে চলে গেল, ওই বছরগুলোর খবর তো আল্লাহ রেখেছেনই। সামনে যে বছর, যে সময়, সমস্ত কিছুর খবর যিনি রাখেন, যিনি রাখবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষকে, দুনিয়ার আইনকে, দুনিয়ার পুলিশকে, বিবিকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ না। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হইতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা মূল কথার মধ্যে যাই। আজকে মুহররমের কত তারিখ বললাম? সবাই বলেন কত তারিখ? এই আরবি মাসের হিসাব রাখা, এটা আপনার আমার উপরে, সমস্ত মুমিনের উপরে অবশ্য কর্তব্য। কেন? যে আপনি আমি ইবাদত করি ইংরেজি মাসের ক্যালেন্ডার অনুযায়ী না আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী? আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী। এই জন্য আরবি মাসগুলোর নাম জানা, আরবি মাসগুলোর হিসাব রাখা, কোন দিন কত তারিখ, এটা আমার আপনার উপরে অবশ্য কর্তব্য, মানে জরুরি। না আপনি ইবাদত করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য শুরুতে এই বিষয়টা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা যেন ইংরেজি তারিখের পাশাপাশি, বাংলা তারিখের পাশাপাশি অবশ্যই আমরা আরবি তারিখটা কি রাখি? মনে রাখি। আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে তিনি এই কথাটা অনেক সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে তিনি বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনার বা গণনার মাস হচ্ছে 12টি। কয়টি? 12 শাহরা। ইসনা মানে 2, আশারা মানে 10, 2 আর 10 কত হয়? 12 শাহরা মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার মাস হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাব অনুযায়ী তথা কোরআন অনুযায়ী। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই দিন এবং মাসের গণনা শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ওই দিন থেকে এই মাসগুলোকে গণনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে যেগুলো হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। হারাম হওয়ার কারণে, পবিত্র হওয়ার কারণে এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল।
আরব দেশের মধ্যে যখন এই 4টি মাস আসতো, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, কয়টা হলো? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসকে বলে হারাম মাস, পবিত্র মাস। এইগুলোকে এই জন্যই পবিত্র বলে, এই মাসগুলো যখন আসতো, আরবরা যখন যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতো, মাস আসার সাথে সাথে তারা যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এগুলোকে বলে হারাম মাস, পবিত্র মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে পবিত্র মাস, হারাম মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটা হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরবি 12 মাস, এটাকে প্রতিষ্ঠা করেছেন কে? আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে জানতে হবে আরবি 12 মাসের এখন আমরা যেই মাসে অবতীর্ণ হয়েছি ওটার নাম কি? সবাই বলেন কোন মাস? মুহররম। মুহররমের পরে সফর, এরপরে রবিউল আউয়াল, এরপরে রবিউস সানি, এরপরে জমাদিউল আউয়াল, এরপরে জমাদিউস সানি, এরপরে রজব, এরপরে শাবান, এরপরে রমাদান, এরপরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। যারা পারেন না শিখে নেবেন। আমি যদি এখন জিজ্ঞেস করি, অনেকে বলবেন হুজুর শিখি নেই তো, আর ওই মাস এত দরকার হয়? হ্যাঁ, আপনার জীবনের সাথে রিলেটেড দরকার হয়, মানে অবশ্যই শিখে নেবেন, এই 12 মাস শিখে নেবেন। সম্মানিত হাজিরিন, আরবি যে হিজরি সাল, এটা কিভাবে প্রবর্তিত হলো, এটা আমাদের মাঝে কিভাবে আসলো, আমাদের জানা দরকার আছে না নাই? আছে। প্রতি বছরই যখন আরবি বছর আসে, আপনাদেরকে এগুলো বলি, মনে রাখবেন এবং বাচ্চাদেরকেও শিখাবেন। এই জন্য আমাদের এই শুক্রবারের এই আলোচনাগুলো শুধুমাত্র আলোচনা না, বাসায় গিয়েও একটু আলোচনা করবেন। বিনয়ের সাথে বলছি, আমরা চেষ্টা করি মাস, সপ্তাহ, মাস অনুযায়ী যে এটার গুরুত্ব কি, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এই জন্য আপনারাও এগুলো মনোযোগ দিয়ে শুনে বাসায় আলোচনা করবেন। উপকার আছে নাই? নাই, অনেক উপকার। সন্তানকে ভালো করতে চান, সন্তান ভালো হোক চান, কিন্তু কোন পন্থায় ভালো হবে ওইগুলো আপনি চিন্তা করেন না। ভালো হওয়ার কোনো লক্ষণ আছে? নাই। যদি আপনি এগুলো মানেন, নিজে মানেন, বাচ্চাদেরকে মানান, তাহলে আপনার এই ভবিষ্যৎ প্রজন্ম আশা করা যায় অনেক বেশি ভালো হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই হিজরি সালের প্রবর্তন হয় নাই। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও এই হিজরি সালের প্রবর্তন হয় নাই। এই হিজরি সালের প্রবর্তন হয়েছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এই হিজরি সালের শুরু হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। এর আগে আমরা সকলেই জানি রোমান এবং পারস্য, এই দুইটা গ্রুপের তাদের ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। মনোযোগ দিয়ে একটু শুনেন, মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও একটা বর্ণনা দেখা যায় যে আল্লাহ যেহেতু বলেছেন এই যে 12টা মাস ছিল, তার মানে এই মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো ছিল, কিন্তু ধারাবাহিক কোনটার পরে কোনটা কিভাবে হবে এই রকম প্রচলন ছিল না। তো ওই সময় কিভাবে নির্ধারণ করত? কোনো ঘটনার তারা নির্ধারণ করত কোনো একটা বিশেষ ঘটনার আগে অথবা পরে। যেমন বদর যুদ্ধ, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই বদর যুদ্ধের আগে যে বিষয়গুলো হয়েছিল, তারা যদি এটা উপস্থাপন করার প্রয়োজন হতো, এটা উল্লেখ করার দরকার হতো, তখন তারা উল্লেখ করত বদর যুদ্ধের আগে এই ঘটনা। আবার যদি বদর যুদ্ধের পরে যদি কোনো ঘটনা
হয়ে থাকে আর এটা উল্লেখ করার প্রয়োজন হতো, তখন তারা বলতো যে এটা ঘটেছিল বদর যুদ্ধের পরে। এভাবে তারা এই সময়কে নির্ধারণ করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন, তার সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা, ইরাকের বসরা নগরীর কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলেন, কাজী হিসেবে নিয়োগ দিলেন। কাকে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বসরার কাজী হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন, তখন ওই সময় তো আমাদের মতো এখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, এগুলো ছিল না। যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। যোগাযোগের মাধ্যম কি ছিল? চিঠি। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্রের প্রয়োজনে এবং হুকুম বিধান জানার জন্য চিঠি লিখতেন এবং তার কাছে চিঠি আসতো। এখন তার কাছে যে চিঠি আসতো, দেখা যেত 2-3টা চিঠি একসাথ হয়ে যেত। যে পরপর যদি চিঠি পাঠায় তাহলে 2-3টা চিঠি একসাথ হয়ে যেত। একসাথ হয়ে গেলে এবার আগের কোনটা চিঠি পরের কোনটা চিঠি এটা বোঝা তার জন্য কষ্টকর ছিল। যদি ডেট না থাকে, আপনার কাছে যদি এরকম বিদেশ থেকে আপনার ছেলে চিঠি পাঠায়, আপনি কি বুঝতে পারবেন আগে কোনটা পরে কোনটা? বোঝা যাবে না, সমস্যা তৈরি হবে। তো হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম সমস্যার মধ্যে যখন তিনি পড়লেন, তিনি এবার খলিফা বরাবর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটা চিঠি লিখলেন। হে আমিরুল মুমিনিন, আপনার দপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়, কয়েকটা চিঠি যখন একসাথ হয়ে যায় তখন কোন চিঠিটা আগে এসেছে আর কোন চিঠিটা পরে এসেছে এটা বোঝা মুশকিল, বোঝা যায় না। এই জন্য সময় নির্ধারণ করা দরকার, মাস নির্ধারণ করা দরকার। মাস নির্ধারণ করলে, সময় নির্ধারণ করলে তাহলে বোঝা যাবে কোনটা আগের চিঠি আর কোনটা পরের চিঠি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিঠি যখন লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে সমস্ত দায়িত্বশীল সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন পরামর্শ সভা। কি বিষয়ে? যে আমরা তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বশীল সাহাবাদেরকে নিয়ে যখন বসলেন, এবার তিনি পরামর্শ চাইলেন যে এরকম একটা সমস্যা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠিয়েছেন, তিনি এই সমস্যা ফেস করছেন, এখন এটার সমাধান কি? এখন এবার সাহাবাই কেরামের কাছে পরামর্শ চাইলেন। এবার সাহাবাই কেরাম অনেক পরামর্শ দিয়েছেন। এই হিজরি সালকে কবে, মানে এই সালকে কবে থেকে শুরু করবে, এইটা পরামর্শ চাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন কেউ কেউ পরামর্শ দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছিলেন, যেদিন পৃথিবীতে আসছেন ওই দিনটাকে বেস করে সাল গণনা শুরু হোক। আবার কেউ কেউ পরামর্শ দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এটা ছিল ঐতিহাসিক, ওই যুদ্ধকে বেস করে সাল গণনা শুরু হোক। আবার কেউ কেউ বলেছেন বিদায় হজ্জের ভাষণ, এটা তো ঐতিহাসিক, বিদায় হজ্জের ভাষণ কেন্দ্রিক এই সাল গণনা শুরু হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এগুলো সবই আসলে ঐতিহাসিক। তার মধ্যে অন্যতম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে তিনি মদিনায় গিয়েছিলেন, এটাকে ধরা হোক। পরবর্তীতে সমস্ত সাহাবাই কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে গ্রহণ করে এই হিজরি সালের প্রবর্তন শুরু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার মাস নিয়ে শুরু হলো, কোন মাস থেকে শুরু হবে তাও মতানৈক্য সাহাবাই কেরামের মধ্যে। কেউ কেউ বলেছেন মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হচ্ছে রমাদান, এই জন্য রমাদানকে বেস করে মাস গণনা শুরু হোক।
আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছিল এটা ঐতিহাসিক, ওই মিরাজ থেকে যেই মাসে হয়েছিল ওই মাস থেকে শুরু হোক, এরকম সকলেই পরামর্শ দিয়েছেন। আবার কেউ বলেছেন জিলহজ মাসে যেহেতু হজ হয়, জিলহজ মাস থেকে শুরু হোক। পরবর্তীতে সাহাবায়ে কেরামের সকলের পরামর্শক্রমে এই মুহররম মাস থেকে আরবি মাসের গণনা তারা সেদিন শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এখন যেইভাবে আছে মাস গণনা, দিন গণনা, এর মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। আর এটা হয়েছিল কার আমলে বলেন? কোন খলিফার আমলে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। এগুলো আমাদের জানতে হবে। সম্মানিত হাজরিন, সময় তো একেবারে শেষের দিকে। এই মুহররম মাসে অনেক আমল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা আমরা যারা পুরুষরা আছি বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের হয়তো অনেক সময় রোজা রাখা সম্ভব হয় না, কিন্তু মা বোনেরা রোজা রাখে। এই জন্য মা বোনেরা আপনাদেরকে অনেককে চিন্তা করে, জিজ্ঞেস করে যে মুহররমের রোজা কবে। এখন আপনি যদি মসজিদে এসে মানে ঘুম ঘুম ভাব হয় আর যদি ভালো করে না শোনেন, আপনি কিন্তু বলতে পারবেন না বাসায় গিয়া যে কবে। হুজুর কিন্তু বলেছে, কিন্তু কবে সেটা আপনি বলতে পারবেন না। ভালো করে শুনে রাখুন, আজকে কত তারিখ? 3 তারিখ। তাহলে 10 তারিখ কবে হয়? আগামী শুক্রবার। আগামী শুক্রবার হচ্ছে 10 তারিখ, 10ই মুহররম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখছে। কেন রাখছে? যে তারা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই একটা রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণকারী হিসাবে আমরা সবার আগে, এই জন্য আমরা একটা রোজা রাখবো না। আমরা কয়টা রাখবো? 2টা। এই জন্য 10 তারিখ আগামী শুক্রবার 10ই মুহররম, তার আগে একটা রোজা রাখবো অথবা তার পরে একটা রোজা রাখবো। তাহলে কয়টা রাখবো? 2টা। হয়তো বৃহস্পতি শুক্র, না হয় শুক্র শনি। তবে বৃহস্পতিবারটা রাখলে ভালো, কারণ বৃহস্পতিবারে এমনিতেই তো নফল রোজা। সপ্তাহে কয়টা? 2টা, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন কেন? আমল কার কাছে যায়? আল্লাহর কাছে। এই জন্য আমরা এই 2 দিন রোজা রাখি। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে যায়। এই জন্য আমরা যদি বৃহস্পতি এবং শুক্রবার রাখি, শুক্রবার শনিবারেও রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই আশুরার রোজা তারা রাখতেন ফরজের মতো করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পরে যখন রমাদানের রোজা ফরজ হলো, তখন এই আশুরার রোজা কি হয়ে গেল? নফল। এই জন্য আশুরার রোজার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? এবার আসেন একখান হাদিস বলে আমরা শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমাদানের রোজার পরে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস তথা মুহররমের রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি উত্তম রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহ, খেয়াল করেছেন হাদিসের ভাষা, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এই জন্য এই মুহররম মাসে আমরা রোজা রাখব, এই মাসে আমরা দান সাদাকা করব, এই মাসে আমরা বেশি ইবাদত বন্দেগী করব, এই মাসে আমরা তাওবা করব, এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় নিব, এই মাসে আমরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব, এই মাসে আমরা তাসবিহ তাহলিলাত কম করব না বেশি করব? বেশি করব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই নতুন বছরকে, নতুন বছরের প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।